হ্যালো বন্ধুরা, আমি রাজিয়া। আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। খুব সহজে অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। যারা চিকেন বিরিয়ানি বানাতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখে বিরিয়ানি বানালে আশা করছি খুব ভালো বিরিয়ানি করতে পারবে। ঝরঝরে দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি হবে। তো চলো, বিরিয়ানি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাই। আমি 1 কিলো 700 গ্রাম চাল নিয়েছি, 1.5 কিলো চিকেন নিয়েছি, 2 কিলো আলু নিয়েছি, ইত্যাদি উপকরণ নিয়েছি। তো প্রথমে আমি বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মশলা অ্যাড করবো। 2টো লেবুর রস দিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, জাফরান দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে চিকেনের মশলাটা মাখিয়ে নিয়েছি। চিকেনটা ভাজার জন্য আমি কড়াই তেল গরম করতে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে ভালোভাবে চিকেনটা ভেজে নেব। তো চিকেন ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি চিকেনের তরকারিটা তৈরি করে নেব। তার জন্য পেঁয়াজ টমেটো নিয়েছি আমি। এটা আমি গোটা দেবো না, পেস্ট বানিয়ে নেবো। তোমরা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, এটা অপশনাল, আমি দিইনি। তো তার জন্য আমি একটা প্রেসার কুকারে তেল গরম করতে দিয়েছি। 4টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে এর মধ্যে মশলা অ্যাড করবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেবো। এরপর আমি চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কারণ মশলা ভালো করে না কষালে তরকারি থেকে একটা বাজে গন্ধ ছাড়ে। তাই ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটা সিটি দেবো, কারণ চিকেনে বেশি সিটি দিলে যখন আমি বিরিয়ানিটা দমে দেবো চিকেন তাহলে সেট যেতে পারে। আমার তরকারি হয়ে গেছে। এবার আমি আলুটা সিদ্ধ করে নেবো। তার জন্য প্রথমে আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে আলুটা ধুয়ে নেবো। তো আলুটা ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে আলুটা দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো জল, লবণ, সামান্য হলুদ, জাফরান দিয়ে 3টে সিটি দিয়ে নেবো আলুতে, কারণ এর বেশি সিটি দিলে আলুগুলো গলে যাবে। আলুটা সিদ্ধ করে নেওয়ার পর আলুটা আমি একটা চুবড়িতে ঢেলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। সিদ্ধ করা রাখা আলুর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। এরপর আমি ভালোভাবে আলুটা ভেজে নেবো। তার জন্য আমি কড়াই তেলটা গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির যে চালটা ছিল সেটা আমি রান্না করে নেবো। তো বিরিয়ানির চালটা আমার খুব একটা পাকা ছিল না, একটু কাঁচা মতন ছিল। তাই আমি চালটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তো এখন আমি ভাতটা রেডি করে নেবো। তার জন্য একটা চুড়ে বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার 1 কিলো 700 গ্রাম চাল, তাই বেশি পরিমাণেই জল দিয়েছি। লবণ, তেজপাতা, এলাচ, 2টো লেবু, সাদা তেল জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। তেলটা দিয়েছি এই জন্য যাতে ভাতটা একে অপরের গায়ে লেগে না যায়। তেল দিলে ভাত একটা ঝরঝরে হয়। চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো। এবার দেখো জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি এক করে চালগুলো দিয়ে দেবো। তো আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না চাল, যেহেতু আমার আধ ঘন্টা ভিজানো ছিল। আর আমার চালটা একটু কাঁচা, তাই আমি 70% সিদ্ধ করবো। আর 100% যদি চালটা সিদ্ধ করি, যখন বিরিয়ানিটা দমে দেবো পুরো গেলো টাইপের হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, ঝরঝরেও হবে না। তো দেখো আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি। আমার ভাতটা একটা হয়েছে গেছে। এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নেবো। তো তার জন্য আমি একটা পাত্রে সামান্য পরিমাণে জল গরম করে নিয়েছি। এতে গুঁড়ো দুধটা গুলে নেব। বড় হাঁড়ি নিয়েছি বিরিয়ানিটি সাজানোর জন্য। হাঁড়িটাতে আমি সাদা তেল দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে নিচে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনের ঝোল আমি এক বাটি তুলে রেখেছি, কারণ ওই ঝোলটার সাথে আমি কিছু মশলা অ্যাড করবো। তো তারপরে চিকেনের উপর আলুগুলো আমি সাজিয়ে দিয়েছি। তো তুলে রাখা ঝোলটার উপর আমি গরম মশলার গুঁড়ো, মিঠে আতর, গোলাপ পানি, যে বিরিয়ানির ফ্লেভার পাওয়া যায় এখন, এই ফ্লেভার একটু দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেবার পর যে সাজিয়েছিলাম হাঁড়িতে চিকেন আর আলুর মধ্যে ভালোভাবে দিয়ে দেবো।
চিকেন আর আলুর উপর আমি ভাত দিয়ে দেবো। ভাত দেওয়ার পর যে আমি বাটিতে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছিলাম তার মধ্যে জাফরান গোলাপ পানি দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেবার পর ভাতের উপরে ছড়িয়ে দেবো। ভাতের উপরে গরম মশলা দিয়ে আমি এখানে 100 গ্রাম ঘি দিয়েছি, 100 গ্রাম সাদা তেল দিয়েছি। তোমরা যারা বেশি রিচ খেতে চাও ঘিয়ের তেলের পরিমাণটা বাড়াতে পারো। তো এরপর আমি গরম মশলা গুঁড়ো আরেকটু দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আমি বিরিয়ানিটা দমে দেবো। তো দেখো আমার বিরিয়ানি কমপ্লিট। ঘরে তৈরি বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও।